নেই পেট ভরার কোনো খাবার, নিজেদের কাছে যা আছে তা নিয়েই ঈদ উদযাপনের শেষ চেষ্টাটুকু করে যাচ্ছে গাজার বাসিন্দারা। মাটির চুলায় রান্না হচ্ছে, দেখতে সামান্য হলেও আবেগের দিক দিয়ে মহামূল্যবান ঈদের মিষ্টি। উপত্যকাটির ছেঁড়া তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফাতিমা গান্দুর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসা চুলার সামনে দাঁড়িয়েই বানাচ্ছেন ঈদের মিষ্টি। একসময় গ্যাসের চুলায় স্বচ্ছন্দে রান্না করতেন, আজ কাঠের আগুন, কালো ধোঁয়া আর কষ্টই তার সঙ্গী। তবুও থামেননি, কারণ তার কাছে ঈদ মানে শুধু উৎসব নয়, এটা স্মৃতি, পরিচয় আর বেঁচে থাকার একটুখানি আলো। চারপাশে জড়ো হওয়া সন্তান নাতিদের মিষ্টি বানানোর আবদারে ভেঙে পড়ার বদলে আরও শক্ত হন ফাতেমা। জানালেন ভেতরে জমে থাকা দুঃখ, হারানোর যন্ত্রণার মাঝেও এক ফোঁটা আনন্দ খুঁজে পান তিনি। কিছুই নেই, তবু নিজের হাতে কিছু তৈরি করে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারার তৃপ্তি তার কাছে এখন সবচেয়ে বড় প্রাপ্তি। একসময় আমরা সচ্ছল ছিলাম, আমাদের গ্যাস ছিল, আগুন বা ধোঁয়ার কষ্ট কি তা জানতামই না। যুদ্ধের পর আমরা এই আগুন, কালো ধোঁয়া আর এর কষ্টের সঙ্গে পরিচিত হয়েছি। বিশ্বাস করুন, এই আগুনে আমাদের দম বন্ধ হয়ে আসে, কিন্তু কিছু করার নেই। আশ্রয় কেন্দ্রের বাইরের বাস্তবতা আরও কঠিন। খান ইউনিসের বাজারে নেই ঈদের কোনো রং, নেই আনন্দের ছোঁয়া। পোশাকের দাম এতই বেশি যে বছরের পর বছর নতুন কাপড় কিনতে পারেনি পরিবারগুলো। প্রতিদিনের গোলাবর্ষণ, লাশ আর আহত মানুষের খবরের বাস্তবতায় ঈদের অনুভূতি যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। ঈদের কোনো আমেজ নেই, কাপড়ের দাম খুবই বেশি। সত্যি বলতে গত 3 বছর আমার স্বামী কোনো ঈদের কাপড়ই কিনতে পারেননি। আমি বা আমার সন্তানরা ঈদের পুরনো সেই অনুভূতি আর পাইনি। খাবারের সংকট, টাকার অভাব আর অব্যাহত যুদ্ধ, সব মিলিয়ে গাজাবাসীর উৎসবের সব রং যেন মুছে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।